আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রথমেই আলোচনা করব আজ থেকে সীমিত লকডাউন শুরু হয়েছে। এদিকে লকডাউনে প্রবাসীদের যাতায়াতের নতুন নিয়ম জারি। এরপর আলোচনা করব লকডাউনের সময় চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। এই খবরটি সকল প্রবাসীদের জন্য একটি আনন্দের সংবাদ। বিস্তারিত আলোচনায় আরও থাকছে মালয়েশিয়ায় অব্যাহত থাকবে কঠোর লকডাউন। এদিকে ওষুধ নেওয়ার ক্ষেত্রে বাসকাট এয়ারপোর্টের নির্দেশনা, রয়্যাল ওমানের নির্দেশনা জারি এবং সর্বশেষে আলোচনা করব বিদেশগামী কর্মীদের শাটডাউনের আওতামুক্ত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। প্রথমে আলোচনা করব আজ থেকে সীমিত লকডাউন শুরু হয়েছে। আজ সোমবার সকাল 6টা থেকে শুরু হয়েছে 3 দিনের সীমিত বিধিনিষেধ লকডাউন। আগামী বৃহস্পতিবার 1 জুলাই সকাল 6টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। এ সময় পণ্যবাহী যান ও রিক্সা ছাড়া গণপরিবহন বন্ধ থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস, বন্ধ থাকবে শপিং মল, মার্কেট, বিনোদন কেন্দ্র। খোলা থাকলেও হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। এই লকডাউন ঘোষণা করে রোববার 27 জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল 6টা থেকে হবে কঠোর লকডাউন। এদিকে লকডাউনে প্রবাসীদের যাতায়াতের নতুন নিয়ম। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশে শুরু হওয়া লকডাউনের মধ্যেও যাতায়াত করতে পারবেন প্রবাসী ও বিদেশগামী কর্মীরা। এক্ষেত্রে তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। চলাচলের সময় পাসপোর্ট, ভিসা, টিকিট, বিএমইটি স্মার্ট কার্ড, করোনা পরীক্ষা সনদ ইত্যাদি সাথে রাখতে হবে। রবিবার 27 জুন জারি করা প্রজ্ঞাপনে আগের ধারাবাহিকতায় নির্দেশনা বলবৎ রয়েছে। সেই সাথে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। আর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল থাকছে একই নিয়মে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন AHM তহিদুল আহসান প্রবাস বার্তাকে জানান, সোমবার থেকে শুরু হওয়া লকডাউনে উড়োজাহাজ চলাচলে কোনো পরিবর্তন আসছে না। যেভাবে চলছে সেটাই থাকছে। তবে বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হলে প্রজ্ঞাপন দেখে নির্দেশনা দেওয়া হবে। এদিকে নতুন প্রজ্ঞাপনে সোমবার থেকে দেশে মানুষ ও যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিক্সা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে। সকল শপিং মল, মার্কেট, দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং সব ধরনের বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেলে, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এইসব হোটেল রেস্তোরাঁ শুধুমাত্র খাবার বিক্রয় করতে পারবে। হোটেল রেস্তোরাঁয় বসে কেউ খেতে পারবেন না। সরকার বেসরকারি সকল অফিস ও প্রতিষ্ঠান শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন আনা নেওয়া করতে পারবে। এদিকে লকডাউনের সময় চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে 1 জুলাই থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এতে গণপরিবহন বন্ধ থাকলে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। রোববার 27 জুন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক বলেছে, প্রবাসীদের কাজে ফেরানোর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখা হয়েছে। এদিকে 1 জুলাই বৃহস্পতিবার থেকে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের সুপারিশের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বেবিসক। গত 4 এপ্রিল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক এক নির্দেশনায় জানানো হয়, আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে থেকে কোনো ফ্লাইট বাংলাদেশে আসবে না এবং বাংলাদেশ থেকেও এইসব দেশে কোনো ফ্লাইট যাবে না। এছাড়া কুয়েত এবং ওমান থেকে কেউ দেশে আসলে 3 দিন হোটেল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক ও গ্রিস থেকে এলে তাকে 14 দিনের কোয়ারেন্টাইন থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। তাই লকডাউনের সময় চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট, এমনটি বলল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। তবে 1 জুলাই থেকে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের সুপারিশের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বেবিসক। তাই আপনারা যারা বর্তমানে যে সকল দেশে ফ্লাইট পরিচালিত হচ্ছে সেই সকল দেশে যেতে পারবেন বাংলাদেশ থেকে, এবং যে সকল দেশ থেকে বর্তমানে বাংলাদেশে আসা যাচ্ছে তারাও কিন্তু বাংলাদেশে আসতে পারবেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। এদিকে মালয়েশিয়ায় অব্যাহত থাকবে কঠোর লকডাউন। মালয়েশিয়ায় অব্যাহত থাকবে কঠোর লকডাউন। যতদিন পর্যন্ত করোনা সংক্রমণ 4000-এর নিচে নেমে না আসে ততদিন কঠোর লকডাউন অব্যাহত থাকবে, এমনটি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন। প্রধানমন্ত্রী বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা বলেছে, গত 14 জুন থেকে জারিকৃত কঠোর লকডাউন 28 জুন সোমবার শেষ হবে না এবং জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনা বহাল থাকবে। চলতি মাসের প্রথম দিকে 2 সপ্তাহের লকডাউনের মধ্যেও সংক্রমণ এবং মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় 14 জুন থেকে 28 জুন পর্যন্ত ঘোষণা করা হয় কঠোর লকডাউন। শেষ হওয়ার কথা ছিল 28 জুন সোমবার।
এদিকে লকডাউন অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আগামীকাল সোমবার বা মঙ্গলবার আরও সহায়তার ঘোষণা করা হবে। এই সকল সহায়তা দেশের সর্বসাধারণের জন্য রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী এর আগে চলমান মহামারী পুনরুদ্ধারে সরাসরি 5 মিলিয়ন রিঙ্গিত আর্থিক সহায়তার পাশাপাশি 40 মিলিয়ন রিঙ্গিত প্যাকেজ ঘোষণা করেছিলেন। তবে লকডাউনের সময় সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সরকার কর্তৃক আর্থিক সহায়তার অপ্রতুল হওয়ায় প্যাকেজটির সমালোচনা করেছিলেন অনেকেই। এদিকে 15 জুন জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনার ঘোষণায় মহিউদ্দিন বলেছিলেন, দৈনিক সংক্রমণের সংখ্যা 4,000-এর নিচে নেমে যাওয়ার পর দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা গুরুতর নেই, দেশের আইসিইউতে কোনো রোগী নেই এবং দেশের জনগণের শতভাগ টিকা নিশ্চিত করা। এছাড়া সংক্রমণের সংখ্যা 4,000-এর নিচে চলে আসলে দেশব্যাপী লকডাউন শিথিল করে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার কথা বিবেচনা করবে সরকার। সামাজিক কার্যক্রম এবং আন্তঃরাজ্য ও আন্তঃজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা এখনও জারি রয়েছে। এদিকে ওষুধ নেওয়ার ক্ষেত্রে মাসকাট এয়ারপোর্টের নির্দেশনা, ভ্রমণকারীদের কোনো আইনি ঝামেলা এড়াতে ওমানে আসার সময় কোনো ধরনের মেডিসিন আনার ক্ষেত্রে অবশ্যই সাথে মেডিকেল প্রেসক্রিপশন রাখার জন্য নির্দেশ দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। এক বিবৃতিতে ওমান পুলিশ জানিয়েছে, সকল ভ্রমণকারীদের ভ্রমণের আগে নিশ্চিত হতে হবে যে তিনি আইনি ঝামেলা এড়াতে নিজের মেডিকেল প্রেসক্রিপশন সাথে রেখেছেন কিনা। দেশের বর্তমান করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভয়াবহ, তাই বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক ভ্রমণকারীদের ভ্রমণের সময় নিজের মেডিকেল প্রেসক্রিপশন সাথে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, অনেকেই ওমানে আসার সময় এমন কিছু মেডিসিন সাথে নিয়ে আসেন যা ওমানের জন্য অবৈধ। বর্তমান সময়ে অবৈধ ঔষধ ওমান প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এমত অবস্থায় কোনো প্রবাসী অথবা ভ্রমণকারী ওমান প্রবেশের পূর্বে কোনো মেডিসিন আনার ক্ষেত্রে অবশ্যই প্রেসক্রিপশন সাথে রাখতে হবে, অন্যথায় মাসকাট এয়ারপোর্টে এসে ভোগান্তির মুখোমুখি হতে হবে। এদিকে ওমান ভ্রমণকারী বা দেশে ফিরে আসা নাগরিকদের জন্য টিকা কার্যক্রমের কোনো পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছেন ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে পূর্বের ন্যায় ওমান প্রবেশের পূর্বে যাত্রীদের কোভিড টেস্ট এবং ওমান প্রবেশের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। এদিকে বিদেশগামী কর্মীদের শাটডাউনের আওতামুক্ত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, বিদেশগামী কর্মীদের সম্ভাব্য শাটডাউনের আওতামুক্ত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছে রিক্রুটিং এজেন্সির ঐক্য পরিষদ। রিক্রুটিং এজেন্সির ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান শুক্রবার এক বিবৃতিতে বলেন, জনস্বার্থে শাটডাউন ঘোষণাকে আমরা স্বাগত জানাবো, কিন্তু প্রবাসী কর্মীরা বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে দেশে প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছেন। প্রবাসীরাই দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন। আসন্ন শাটডাউনে বিদেশগামী কর্মীদের জরুরি সেবা খাত উল্লেখ করে তাদের অবাধ চলাচলের পথ উন্মুক্ত রাখতে হবে, যাতে বিদেশগামী কর্মীরা সহজেই বিদেশ যেতে পারেন। কারণ সৌদিগামী সহ অনেক প্রবাসীদের হাজার হাজার কর্মী বিমানের টিকিট এবং ওই দেশে কোয়ারেন্টাইন হোটেল বুকিংয়ের প্রায় 150 কোটি টাকা অফেরতযোগ্য ব্যয় হয়ে গেছে। শাটডাউনের দরুন বিদেশগামী কর্মীরা যথাসময়ে স্ব কর্মসংস্থানে যেতে না পারলে হোটেল কোয়ারেন্টাইনের টাকা আর ফেরত পাওয়া যাবে না। এছাড়া 4 গুণ টাকা বেশি দিয়ে ক্রয়কৃত বিমানের টিকিটও মার যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অনেকের ভিসা ও ইকামার মেয়াদও শেষ হয়ে যাবে। টিপু সুলতান বলেন, 22 মিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জনকারী সেক্টর জনশক্তি খাতকে জরুরি সেবা খাত ঘোষণা করে বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সি সমূহকে সম্ভাব্য শাটডাউনের আওতামুক্ত রাখা খুবই জরুরি। এই ব্যাপারে তিনি প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ ও প্রবাসী সচিব ডক্টর আহমেদ মনিরুস সলেহিনের দ্রুত সহযোগিতা কামনা করেন।